এই ভিডিওটি কোনো ধরনের হিংসাকে অনুপ্রাণিত করে না। এটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য তৈরি। এর সাথে যদি কোনো ব্যক্তি বা ঘটনার মিল থাকে তাহলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। স্যার, আপনি যে এতক্ষণ ধরে শুনলেন, আমার আইডিয়াটা আপনাকে এরকম লাগলো? কি ভালো লাগেনি? স্যার, একবার আমাকে এক্সপ্লেন তো করতে দিন। হ্যালো হ্যালো স্যার, হ্যালো। সকাল থেকে এই নিয়ে 7 নম্বর ফোন। আমার আইডিয়া কি কারোরই ভালো লাগে না? এখন আবার কে ফোন করলো? হ্যাঁ, ও দি ভাই। হ্যালো দি ভাই, বলো। হ্যালো হ্যালো, কেমন আছিস রে? অনেকদিন ফোন টোন নেই, ফোনও করিস না। আরে না না, কাজে একটু ব্যস্ত ছিলাম। তুমি কেমন আছো বলো? আমরা আমরা হয়তো সবাই ভালোই আছি নিশ্চয়। ভালোই আছি মানে? আসলে তুই তো ফোন করিস না, তুই অনেক কিছুই জানিস না। আজ 2 মাস হয়ে গেল আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছি। তোর সাথে কথা হয়নি বলে এগুলো নিয়ে আর বলিনি। এ বাবা দি ভাই, আমি এসব কিছুই জানি না। ছাড়ো, বাদ দাও। খারাপ কথা মনে রাখলে আরো বেশি মন খারাপ হবে। শোন না, অনেকদিন তো আমাদের দেখা সাক্ষাৎ হয় না, চল না একদিন দেখা করি বাইরে কোথাও, একটু মনের কথা বলি। এটা তো ভালো কথা। হ্যাঁ, বাইরে কেন, তুমি আমার বাড়িতেই চলে আসো। ওখানেই অনেকদিন থাকাও হবে, আড্ডাও দেওয়া হবে। তোর বাড়ি? আরে এটা তো দারুণ আইডিয়া। ঠিক আছে ঠিক আছে, চল তোর বাড়িতেই মিট করি, ওখানেই আড্ডা হবে। ঠিক আছে চল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাটা। হ্যাঁ টাটা। কে দি ভাই? আমি ফ্রাইডে বিকেলে আসবো। দি ভাই, ওই ডান দিকের সিঁড়িটা দিয়ে চলে এসো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসছি। দিদি ভাই, কেমন আছিস বল? বাবা আবার মনটা কত বড় হয়ে গেছে। চলো চলো। হ্যাঁ চল 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 আসো আসো দিদি ভাই, ভিতরে আসো। চল চল চল। বসো। বাবা, তুমি তো একদম ঘেমে গেছো। প্রচুর গরম, প্রচুর যাও গরম। ফ্রেশ হয়ে এসো, তারপরে অনেক গল্প। হ্যাঁ ওটাই করি, হ্যাঁ, বরং হ্যাঁ, চল যাও। ফ্রেশ হয়ে আসি, এসে বসে হ্যাঁ, নিয়ে হ্যাঁ। গল্প করি। ফ্রেশ হয়েছো? হ্যাঁ রে। আসো বসো। বলো কেমন আছো? আমি আর কেমন? এসব এখানে চলবে না, এখান থেকে বেরিয়ে গিয়ে যা খুশি করো। ঠিক আছে ঠিক আছে, আমি আমার রাস্তা দেখে নেবো, আমিও চললাম। হ্যালো। হ্যাঁ বলো। আরে দেখো না, আজকে আমার বাড়িতে মারাত্মক ঝগড়া হয়েছে, জানোই তো আমার সেই প্রফেশনটার ব্যাপারে। কিন্তু আজকে তো মা বাবা বলেই দিয়েছে, হয় ওটা নিয়ে থাকতে হবে, নাহলে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। আর আমিও বলে দিয়েছি, দেখো আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। দেখো, তোমার এই প্রফেশনটাকে আমিও সাপোর্ট করি না। নয় তুমি তোমার ওই প্রফেশন নিয়ে থাকবে, নয় আমায় নিয়ে থাকবে। তুমি ওদের মতো আমার প্রফেশনটাকে সাপোর্ট করো না? না, করি না। ফার্দার এই বিষয়ে আমায় কল করবে না। এই দিদি ভাই,
বল। আচ্ছা তুমি যে বাড়ি থেকে বেরিয়ে এলে মামা মামি তোমাকে আটকালো না? না রে, ওরা আটকালো না, ওরা বললো তুমি তোমার রাস্তা দেখে নাও। আসলে কি বলতো, এখন না আমি সব ছাড়তে পারি, শুধু ওই ভূতের ব্যাপারটা। যা বলেছ, ওসব ছাড়ো, বাদ দাও। রাতে না আমি তোমার কাছে ভূতের গল্প শুনবো। ঠিক একদম, আছে? একদম। এখন চলো খেয়ে নেবে। হ্যাঁ চল খেয়ে নি, হ্যাঁ, প্রচন্ড চল। খিদে পেয়েছে, তো খেয়ে নি। এসো দিদিভাই। হ্যাঁ রে, আসছি। বাবা কত কি বানিয়ে দিচ্ছে রে। বসো। তুইও বসে পড়। হ্যাঁ বসছি, তুমি বসো। দিদিভাই ওই ভূতের গল্পটা বলো না, তুমি তো সেই রাজস্থানে গেছিলে না? হ্যাঁ 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 তোমার কি মনে হয় ভূত আছে কি নেই? হ্যাঁ রে, ভূত আছে। আর ওরা আমাদের আশেপাশেই থাকে। যারা প্রিয়জন হয় না, তারা দেখবি তো ঠিক আশেপাশে থাকবে সব। চল শুরু করি না আজকে। চলো। দিদিভাই হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। চা খেয়েছো? না রে, খাইনি এখনো চা। দাঁড়াও আমি বানাচ্ছি। না না, বানাতে হবে না, আমি অলরেডি বানিয়ে নিয়েছি। তুই খালি ফ্রেশ হয়ে আয়, একসাথে বসে জমিয়ে চা খাবো। ঠিক আছে। যা। বাবা চা রেডি? হ্যাঁ চল, জলদি চলে, ঠান্ডা হয়ে যাবে না হলে। আচ্ছা বোন, তোর চোখের তলায় এরকম কালি পড়ে গেছে কেন? তুই কি রাতে ঘুমোস না? আরে না না দিদিভাই, আসলে বিজনেসের কথা চিন্তা করতে করতে না রাতে ঘুম হয় না। আরে চিন্তা করিস না, সব ভালো হবে। আর যদি আমি তোর সাথে থাকতে পারতাম আরো ভালো হতো রে। থাকলে ভালো হতো মানে? আছো তো তুমি এখন। হ্যাঁ রে, ঠিকই বলেছি। ওদের নিয়ে থাকতে হলে ওদের কাছে যেতে হয়, ওদের বুঝতে হয়, ওদের জানতে হয়। আর জানিস, এখন আমি ওদের দলেরই সদস্য। হ্যাঁ সে কি মানে তুমিও? হ্যাঁ রে, যাক যাই হোক, আমি একবার শেষবারের মতো তোর সাথে দেখা করতে চেয়েছিলাম বলেই এসেছি। মামা মামি জানে? হ্যাঁ, এতদিনে হয়তো জেনেও গেছে। হ্যাঁ রে, বল। না রে দেখ, আজকে বেরোতে পারিনি রে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু সন্ধে হয়ে গেল না, তো বেরোতে পারিনি। কালকে সকাল সকালই বেরিয়ে যাবো। আমার এতদিন পর এসে একটু মনের কাছে থেকেই গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই দিভাই, হ্যাঁ আমি না একটু বেরোচ্ছি, খুব দরকারি কাজ আছে। কোথায় যাচ্ছিস? আর একটা ইনভেস্টর পেয়েছি, তার বাড়ি যাচ্ছি। এত ভোর সন্ধ্যেবেলায় যাবি? হ্যাঁ হ্যাঁ চলে আসবো। ঠিক আছে, ফোন করে দিস আমাকে। ঠিক আছে, টাটা। ঠিক আছে, টাটা। বাবা, ভোর সন্ধ্যেবেলায় এখন এটা বেরোচ্ছে। যাক, বললো তো ফোন করে দেবে। ঠিক আছে, ফোন ব্যাকটা করছি। উফ, এত রাত হয়ে গেল, মেয়েটাকে ফোন করছি, ফোন ধরছে না, না একটা মেসেজ, না কোনো আপডেট। কোথায় গেল মেয়েটা? আমি এখানে তো জানিও না কোথায়। এতক্ষণ ধরে বসে বসে আর ভালো লাগছে না, কোথায় গেছে? ফোনটা ধরছে না। এখন আমার ফোনটা লাগছে না, এখন আবার সুইচ অফ বলছে। গেল তো গেল কোথায় মেয়েটা? এত রাত হয়ে গেল, ফোনে না কন্ট্যাক্ট, না মেসেজ, কিছু। কোথায় গেল? সকাল হয়ে গেল, মন তো এখনো এলো না। কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? সে কখন বেরিয়েছে? লোকটা গেল কোথায়? বেরিয়েছে, বললো জলদি চলে আসবে কথা বলে। আজকে 12 ঘন্টা হয়ে গেল, মেয়েটার কোনো বার্তা নেই। এরম তো ছিল না। ফোনটা ধরছে না কেন? কাকে ফোন করবো? আমার তো জানিও না কিছু। ওদের একবার বলে, এখনো হলো না।
হ্যাঁ রে, হ্যাঁ আমি তোকে কটা ছবি পাঠিয়েছি আমার বোনের, একটু দেখ না রে। সেই 12 ঘন্টা থেকে পাওয়া যাচ্ছে না বোনকে, একদম কোথায় চলে গেছে, এখনো ফোনটা লাগছে আর সেই সুইচ অফ বলছে। কি করি তো বুঝতে পারছি না আমি। কি তাহলে হয়ে আসছে না? তাহলে সেদিনের কথাগুলো, কিন্তু আমি তো একবারে লোডশেডিং হয়ে গেল। পুরো বললামটা কিসে, ফোনটা গেল কোথায়, মোমবাতিটা পেয়েছি ফোনটা। ওটা কি হাতে? বিজনেস আইডিয়া এত সহজ না। ডিপ্রেশনে চলে যেতে লাগলাম দিন দিন। মানসিক চাপ আর সাথে পরিস্থিতিও সাথ দিচ্ছিল না, তাই সব শেষ হয়ে যায়। তুই যেদিন আমাকে ফোন করলি সেদিন সন্ধ্যেতেই আমি তোমার সঙ্গে দেখা করার লোভটা সামলাতে পারিনি, তাই এতদিন বাড়িতেই ছিলাম। ভালো থেকো। ইতি তোমার ঋতু। হ্যালো, হ্যালো দিদি ভাই, আমার ফোনে না চার্জ ছিল না, সেই জন্য তোকে ফোন করতে পারিনি। আমি ফিরছি আর 8 ঘন্টা।